দীক্ষা দিচ্ছই বা কেন? সহপ্রতি ঋত্বিকদের দিকে তাকিয়ে বললেন শ্রী শ্রী আচার্যদেব। কিন্তু কেন? গভীর রাতে দরজায় ঠক ঠক। ভয়ে ভয়ে দরজা খুললেন বাবা। কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। দীক্ষাপত্র সমীক্ষা সংক্রান্ত প্রদেশভিত্তিক কর্মী বৈঠক। বহু জায়গা থেকে কর্মী দাদারা, সহপ্রতি ঋত্বিকরা এসেছেন দেওঘরে আচার্যদেবের কাছে। শ্রী শ্রী আচার্যদেব বললেন, ঠাকুরের একটা কথা আমরা আলোচনাতে শুনেছি যে ঠাকুর একটা মানুষের বদলে একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারেন। এই যে সাম্রাজ্য ত্যাগের গল্প বলি, সাম্রাজ্য ত্যাগ তা কিন্তু তিনিই করে নিজেই সাধারণকে দেখিয়েছেন যে অত বড় একটা আশ্রম পাবনায় একরকম ফেলে রেখে চলে এলেন। একদম কোনো বন্ধনে আটকানোর নেই। জন্মভূমি, ভিটে, আসনপত্তন যা কিছু আছে সব যা তার সারা জীবনে তৈরি করা, এক লহমায় ফেলে চলে এলেন। তো যখন ছাড়তে হয় ছেড়ে দেওয়া যায়, তার মানে বন্ধনমুক্ত পুরুষ। সাম্রাজ্য ত্যাগ তিনি নিজে দেখিয়েছেন, কিন্তু মানব ছাড়া তিনি কখনো থাকেননি। মানবকে একদম আঁকড়ে ধরতেন। জোঁক যেরকম চামড়ার মধ্যে লেগে থাকতে চায়, সেরকম ছিল জোঁকের মতো লেগে থাকা। একটা মানুষ তিনি ছাড়তে চাননি। আর সাম্রাজ্য জয়, সাম্রাজ্য জয় বলতে আমরা জানি যে মানুষকে বসে নিয়ে এসে পদানত করে, হত্যা করে নিজের প্রতিষ্ঠার যে বিস্তার হয় সেটাই সাম্রাজ্য। কিন্তু ঠাকুরের বক্তব্য একদম তার বিপরীত, যে আমি একটা মানুষকে ছাড়তে পারবো না, কিন্তু একটা সাম্রাজ্য ত্যাগ করে দেব। নতুন কথা, আমাদের কাছে একদম নতুন আঙ্গিকে। আর এই রকম নতুন কথা প্রায়ই তার মুখ দিয়ে শোনা যেত। ঠাকুরের রাজ্যে উপায় একটাই, যে যেমন তিনি বলেন ঠিক তেমনভাবেই করতে হবে। নিজের মন গড়া কিছু করা যাবে না। মন গড়া করতে গেলেই নিজেকেই পাবো ঘুরে ফিরে, তাকে পাবো না। তিনি আমাদের মাঝে এসে বললেন, আশীর্বাদ মানে অনুশাসনবাদ। যে অনুশাসন পালন করে প্রাপ্তির পথ সুগম হয়, সেটাই আমাদের আশীর্বাদ। তিনি বসে আছেন, কোন এক ভক্ত এসে বলছে, দয়া করবেন ঠাকুর। আর তিনি কি বলছেন? তুমি আমাকে দয়া করবে। কথাটা ভালো করে বুঝবেন। ভক্ত আবার বলছে, আপনি আমাকে দয়া করবেন ঠাকুর। তিনি বলছেন, তুমি আমাকে দয়া করবে। ভক্ত যখন বলছেন, ঠাকুর দয়া তো আপনি করবেন, ঠাকুর তখন সেবকদের বলছেন, এই দয়া মানে দেখতো। দয়া মানে দেখা গেল রক্ষা করা। তোমার নির্দেশাদি যা কিছু আমি রক্ষা করব, তাহলেই আমি দয়া পাব। দেশলাইয়ের যেরকম আগুন থাকে না, একটা ঘর্ষণরূপ কর্মের মাধ্যম দিয়ে তা প্রকাশ পায়, সেরকমই তার কথা, তার নির্দেশ যেই আমি রক্ষা করে পালন করে চলব, তখন দয়ার উদ্গম হবে, তাছাড়া হবে না। প্রায় বলে থাকি আমরা, কৃপা করো। কৃপা মানে করে পাওয়া। যা করব সেই করা অনুযায়ী আমার প্রাপ্তি হবে, এই হচ্ছে কৃপা। আমরা কি বলি? অন্তর্যামী। অন্তর্যামী মানে প্রায়শই বলি কি, যে মনকে যিনি জানেন, মনের বিষয়ে যিনি জানেন, বা মনের ভিতরে ঢুকতে পারেন, মনের ভিতরের কথা জানেন। মোটেই তা নয়। সহজ কথায় যদি অন্তর্যামিত্ব বুঝতেই হয়, তাহলে আমার একটা আলমারি পড়ে আছে বন্ধ হয়ে, এবং সেই আলমারির মধ্যে সমস্ত জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে। আমি খুলে দিলাম কারুর কাছে, এবং তিনি গুছিয়ে দিলেন বা সাজিয়ে দিলেন। যিনি গুছিয়ে দিলেন, সাজিয়ে দিলেন, তিনিই অন্তর্যামী। যার কাছে মন খুললে আমার মনের উথাল পাথাল একাকার করে দিতে পারেন, সমানতা দান করতে পারেন, তিনিই অন্তর্যামী। কিন্তু খুলতে হবে আমাকেই, এই হচ্ছে নিদান। তাহলে সব নতুন কথা। এই নতুন কথা নিয়ে তিনি আমাদের মাঝে এসেছেন। সারা পৃথিবী একদিকে আর তিনি একদিকে। কি ছিল তার কাছে? খালি প্রেম ছিল, আর কিচ্ছু ছিল না। অস্ত্র শস্ত্র, লাঠি লস্কর কিচ্ছু ছিল না। তিনি একা, আর একাই অবিচলভাবে রয়ে গেলেন। আর আমরা কি করতে থাকলাম? পতঙ্গের মতো তাতে ঢুকতে থাকলাম। প্রসঙ্গত বলে রাখি, অবিচল এই শব্দটি শ্রী শ্রী আচার্যদেবের সৃষ্ট একটি শব্দ। ব্যাকরণগতভাবে যার অর্থ দাঁড়ায় মলিনতা বা বিকৃতির দিকে কখনো চলেন না যিনি। শ্রী শ্রী আচার্যদেব বললেন, আমরা ঋত্বিকরা যখনই কোনো দীক্ষার কার্যক্রম করতে গেছি, সেটা কিভাবে করেছি? কোনো জায়গায় দীক্ষার ব্যবস্থা হয়েছে, সেখানে গিয়ে দীক্ষা দিয়েছি, তারপর চলে এসেছি। যারা ওখানে এত পরিশ্রম করে মানুষগুলিকে যাজন করে দীক্ষার ব্যবস্থা করলেন, কার্যক্রম মিটে গেলে তাদের সাথে কিন্তু আর কোনোদিনও কোনো যোগাযোগ রাখিনি আমরা। দ্বিতীয়বার আর যাইনি তাদের খোঁজ খবর নিতে। নিজের খরচ বাঁচিয়েছি, সময় বাঁচিয়েছি, যাইনি।
এখানে নিজেকে ছাড়া আর কাকে দোষ দেব? সেখানে গেলামই যখন দীক্ষা দিতে, তাহলে দ্বিতীয়বার আর খোঁজ রাখলাম না কেন? একটা চারা গাছ লাগালেও তার পিছনে লাঠি দিতে হয়, নইলে চারা গাছটা বাঁচবে। তেমনই দীক্ষা পরবর্তী পরিচর্যা যে প্রয়োজন থাকে, তা আমরা করলাম কই? আমরা কেবল দীক্ষার সংখ্যাটা দেখলাম, মানুষটাকে দেখলাম না। প্রচুর মানুষ যুক্তও যেমন হলো, আমরা হারালামও ততোধিক, আমাদের বেকুবির জন্য। এটা একদম আমাদের ব্যক্তিগত বেকুবি। দীক্ষাপত্রগুলো পর্যন্ত পূর্ণ ঠিকানা দিয়ে লিখিনি আমরা। এখানে ফিলান্থ্রপিতে সবার রেকর্ড আছে, সব্বার রিপোর্ট আছে। আমরা ভেবেছিলাম দীক্ষাপত্রগুলো বুঝি সব বান্ডিল বাঁধা হয়ে পড়ে থাকবে অনন্তকাল। থাকেনি, সব বেরিয়ে এসেছে। ঠিকানা যদি লিখি জগন্নাথপুর পুরী, এবার এ কোন জগন্নাথপুর তা বের করবে কে? হাজার হাজার জগন্নাথপুর আছে পুরীতে, এ তো অসাধ্যকর। ঠিকানাগুলি ঠিকমতো লিখিইনি। কিংবা ঋত্বিক সম্মেলনের আগে দীক্ষাপত্রগুলো জমা দেওয়ার জন্য দৌড়ঝাঁপ করে যেটুকু লিখলে হয় সেটুকু লিখে বান্ডিল বেঁধে পাঠিয়ে দিয়েছি। তারপর আলোচনা পত্রিকায় কনফারেন্স রিপোর্টে 1000 দীক্ষাদাতার তালিকায় আমার নামটা এলো কিনা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। ওই যে সংখ্যা, ওই সংখ্যাতেই আমরা ধ্যান দিয়ে বসেছি। আর ঠাকুরের কর্মীরা যারা সেইখানে দীক্ষার ব্যবস্থা করেছিলেন, তারা কেবলমাত্র স্মৃতি নির্ভর হয়ে পড়ে যে কজন দীক্ষিতের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন তাদের মূল স্রোতে যুক্ত রেখেছেন। আর যে নামগুলো স্মৃতি থেকে চলে গেল, তাদের আমরা হারিয়ে ফেললাম, এবং সেটা একটা অস্তিত্বপূর্ণ সংখ্যা। ঠাকুর বলছেন, আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি, কিন্তু একটা মানুষও ছাড়তে পারি না। আর আমরা তার সন্তানরা মানুষ হারিয়েছি আর হারিয়েছি। আমরা সিস্টেমের দোহাই দিই, বলি এরকম কি করে হয়, এত অল্প সময়ে এত মানুষের দীক্ষা হচ্ছে, সবার সব তথ্য সংগ্রহ করে কি করে লেখা সম্ভব? এরকম করে হয় না যদি, তাহলে তুমি দীক্ষা দিচ্ছই বা কেন? তুমি যেটুকু পারবে সেটুকুই ঠিকভাবে দাও। তোমার যদি ক্ষমতা নাই থাকে, তুমি অন্যদের মতো লাফাতে গেলে কেন? সেতু বন্ধনের সময় সবাই তো লাভ দেয়নি, শুধু হনুমানই দিয়েছিলেন। আমরা বাকিরা সবাই এপারে দাঁড়িয়েছিলাম। সমুদ্র দিগন্ত বিস্তৃত। আমরা ভাবছি অতদূর যেতে হবে, বাপরে, কিন্তু আমাদেরই মধ্যে একজন এগিয়ে চলল। আমরা যদি দিগন্তের ওই দূরত্বটাকে দেখে না ঘাবড়াই, তাহলে রামচন্দ্রের মন্দির যেমন আছে, তেমনি হনুমানেরও সহস্র মন্দির আমাদের মাঝখানেই তৈরি হবে। কারণ ভক্তের অমরতা শুধুমাত্র ভগবানের যা কিছুকে বাস্তবায়িত করার মধ্যে দিয়েই, আর কোথাও কোনোভাবে হতে পারে না। আমি যদি আমার পরিবার পরিজনের সেবাতেই উত্তাল হয়ে থাকি, তাতে আমার কোনো পরিচয় থাকবে না। হারিয়ে যাব জগতেরই বিশাল অতল গহ্বরে। টিকে থাকার একমাত্র উপায় কি? ঠাকুর, তোমার কার্যই আমার কার্য, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। আর ঠাকুরের ইচ্ছার সাথে আমার ইচ্ছা যেই যুক্ত হলো, তখন আর ভয় নেই। তাই যারা হারিয়ে গেছে তাদের ফেরানো নিয়ে ঘাবড়াবেন না। একটা সত্য ঘটনা বলি। এই আশ্রমেরই এক ছেলে, আজ সে ঠাকুরের একজন ঋত্বিক। তার যখন 14 বছর মাত্র বয়স, সেই সময় তারা যেখানে থাকত সেখানে লাগলো ঘোর দাঙ্গা, সেই আতঙ্কের পরিবেশ। তার মধ্যে একদিন মাঝরাতে তাদের দরজায় কড়াঘাতের আওয়াজ, কিন্তু দরজা খুলতেই ওদিক থেকে সাড়া এলো, জয়গুরু। 2 জন মানুষ ভিতরে এলেন। জানা গেল এরা ওই দাঙ্গাবাজদেরই সংগঠনে সামিল। লুকিয়ে এসেছেন এই খবর দিতে যে দলে গোপন পরিকল্পনা করা হয়েছে, আগামীকাল ভোরবেলা 700-800 লোক নিয়ে এই বাড়ি ঘেরাও করে প্রত্যেকটা সদস্যকে মারা হবে আর গোটা বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। লোক 2 জন বলছেন, দাদা, আমরা দীক্ষা নিয়েছিলাম, কিন্তু ছেড়ে দিয়েছি। তবু যখন গুরুকে ধরেইছি, আর আপনি যদি আমার গুরু ভাই হন, তাহলে আমার কর্তব্য হচ্ছে, ধরা পড়ে আমাদের প্রাণ যায় যাক, তবু আপনাদের সজাগ করে দিই, আপনারা পালান। পরদিন সকালবেলা সূর্যের আলো উঠতেই পিলপিল করে বাড়ি ঘিরে চলল মানুষ। আনাচে কানাচে সব জিনিসপত্র কোনাকাঞ্চি পুরো পাড়া তছনছ করে ফেলল। কাউকে পেল না, বেঁচে গেল পরিবারটা। ওই যে 2 জন এসেছিল, তারাও এই রকমই বিচ্ছিন্ন 2 গুরু ভাই। কিন্তু বিচ্ছিন্ন হয়েও তাদের ভিতরে ঠাকুরের বীজ কোথাও রয়েই গিয়েছিল। এখন সেই বিচ্ছিন্ন বীজগুলিকেই এক এক করে সন্ধান করে একত্র করা আমাদের দায়িত্ব। সেই লক্ষ্যে হারানো গুরু ভাইদের তালিকা প্রস্তুত করা হলো ফিলান্থ্রপিতে। তারপর সেগুলো বন্টন করে দেওয়া হলো আমাদের মধ্যে। দেখা গেল এ তো এক বিপুল তালিকা, এ যে অসম্ভব। আচ্ছা, একটি শিশুকে যদি আমরা বলি, এই তোকে 80 বছর বাঁচতে হবে, বুঝলি, তাহলে সে তো শোনামাত্রই মুচ্ছে যাবে। কিন্তু আজ আমরা যারা পরিণত হয়েছি বয়সে, তারা যদি মনটাকে পিছনে ফেরাই, তাহলে দেখব শৈশবের সেই ফেলে আসা বছরগুলো মনে হবে এই তো সেদিনের ঘটনা, এই তো খেলতে যেতাম, এই তো মা বকা দিয়েছিল, এই তো বাবার ধমক খেয়েছিলাম,
এই তো মাস্টারমশাই আমার কান ধরেছিলেন। সব ফুটোফুটির গল্পগুলো মনে হবে যেন মুহূর্তকাল। ফেলে আসা যুগ যুগান্তর বর্তমানে এসে দাঁড়িয়ে মুহূর্তকাল হয়ে যায়, আর সামনে যেটা থাকে তা ওই দিগন্তের মতো বিস্তৃত। সুতরাং এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না কত দূরে গিয়েছ। আমি যদি দাঁড়িয়েই থাকি তাহলে ওই দিগন্ত দূরেই থেকে যাবে, কখনো ছোঁয়া যাবে না। কিন্তু ধর্ম কি বলছে? চড়ই বেতি, চড়ই বেতি, এগিয়ে চলো, এগিয়ে চলো।